যে সম্রাট আকবর দিন এলাহি দিকে বানাইছিল। সম্রাট আকবর শিক্ষিত সমাজে পাল্লা দিনে যান্ত্রা, তার ক্যাবিনেটর মন্ত্রী পরিষদের মাঝে দরকারিও আসলা কিছু আর দরবারিও কিছু আসলা। দরকারির মাঝ থেকে আসিল আসলা মোল্লা তুপিয়াজু, আর দরবারির মাঝে আসলা মোল্লা আবুল ফয়েজ আর ফয়েজি, তারা দুইও ভাই। কিন্তু সম্রাট আকবরে হৌ যে সিধা সাদা মোল্লা বেটা যে মোল্লা তুপিয়াজু এ কোনটা পরামর্শ দিলেইলে ওখানে অগ্রাধিকার দিলেই তো এমনি বেটায় মাতি তো কম, সিধা সাদা মোল্লা বেটা, কিন্তু বাদশায় মন্ত্রী পরিষদর এন্ডে হতা মাতানির বাদে বেটাও বলা বই থাকতো আর আখতা এখান মাতিত আর যেখান মাতিত বাদশায় ওখান রে গ্রহণ করলিত। ইকানে তোমার হি গোষ্ঠী জলিয়া ফুড়িয়া শেষ। বলে তে একটা দিন যদি চান্স পাইতাম তে এক যাত্রায় মুর লইলাম মনে, আর নাই ক্যাবিনেট থেকে তান রে বার করাইয়া লইলাম মনে। আগর তো রাজা বাদশাহ হলে তারার তোমার দরবারও বইতা, দরবার বলতে হলো বইতা আর ফয় ফুর্তি কর্তা, আর তোমার ইতার তো দিল পরিষ্কার আসি। একদিন বাদশাহ সম্রাট আকবরে হইল আচ্ছা হোসাইন দেশের মধ্যে ডাক্তার বেশ না রুগী বেশ। তো চালাক চতুর্থ হইলা আবুল ফজল আর ফয়েজি, ই দুইজনে উঠিয়া হইলা মাননীয় বাদশাহ জাহাপনা দেশের মাঝে রুগী বেশ ডাক্তার কম, হতাই কান হাসানা মিশা মাতো না। জকিগঞ্জর হসপিটালও গেলে ডাক্তার বেশ না রুগী বেশ? রুগী বেশ। উসমানী হসপিটালও গেলে ডাক্তার বেশ না রুগী বেশ? রুগী বেশ। আর ও সিধা সাদা মোল্লা বেটা যে গু সে উঠিয়া হয় মাননীয় বাদশাহ জাহাপনা দেশ ডাক্তার বেশ। এ বাবা হল মাথিও না রে, দেশ কিতা বেশ মাতো না, কিতা বেশ ডাক্তার বেশ। ইকান মোল্লায় হইতে দেরি হইছে, হিতায় ফেসাইতে দেরি হইছে না, হইছে জীবনেও এক চান্স পাইছে, ওই চান্সে মোল্লার কাম শেষ লিতাম। কারণ মোল্লাইন তোর বিরুদ্ধে মাতিতে মজা লাগে না নিবা, মিস্টার ইবলিসে মধুর লাগাইয়াতে কয়গুন্তরে যে সমাজও নাটাই লিতাম ভারি, কোরআন হাদিসের কথা তো তাই হইতা। এখন ইতারে যদি সমাজও ফাতলা বানাই লিতাম ভারি, তা হইলে ইতার কথা মানুষ আর খুব গ্রহণ করতো না, আর গ্রহণ করে না দিতে আমরা দেতা হই মতো মার্কেটও চলবো, ঠিক না বেটি? ও যেমনে খালি তোমার মোল্লা তুপিয়াজু উঠিয়া কইছেন বলে তে দেশের ডাক্তার বেশ, কইতেও তারা দুইজনে বেরিয়েছেন মাননীয় বাদশাহ যাব না হুঞ্চন নিকিতা কইছে ইকান দেখাইয়া দেওয়া লাগবো দেশের ডাক্তার বেশ। এখন বাকি দাতা চিন্তা সারা এখন তো আসাও তো যে হসপিটালও যাই না কেনে ইনো তো রুগী বেশ ডাক্তার কম, এখন এই মোল্লা বেটায় দেখাইয়া দিত কিলা। বাদশারে যেমনে বেরিয়েছে নিতাই বেরিয়া খুঁজছেন মাননীয় বাদশাহ যাব না দেখাইয়া দেওয়া লাগবো তাই। বাদশাহ ইতা তো কিছু ফুলাইলে ফুলইন, ফুলাইলে কি তো হয় মাতো না, ফুলাইলে কি তো হয় ফুলনে হইলে হয় হয় তাই দেখাইয়া দেওয়া লাগবো। ওই যেমনে কইছে সম্রাট আকবরে দেখাইয়া দেওয়া লাগবো, হিতাই আরো ফেস লাগাইছে বলে যে বাদশাহ যাব না দেখাই না দিলে কিতা করবা আপনি, তার টেম্পারেচার বাড়াই দিছ। এ উঠিয়া কই যদি দেখাইয়া দিত পারে না তো খোল্লা উড়াই দিম, এটা কইছেন খাম বানাই দিছি। খাম কিতা করছি বানাই দিছি। এখন যদি জকিগঞ্জের হসপিটাল যাইন আর হিন গিয়ালে ডাক্তার বেশ পাইবা না রুগী বেশ পাইবা? রুগী বেশ পাইবা, তে তো মোল্লার খোল্লা শেষ। মোল্লার কিতা মাতো না, মোল্লার কিতা খোল্লা শেষ। এখন কইছেন তারিখ দেও, ও তারিখ দিচ্ছেন আগামী মাসের 10 তারিখ 10টার সময়। হে মোল্লা তুপিয়াজু, যদি তুমি দেখাইয়া দিতাই পারো না ডাক্তার বেশ আর রুগী কম, তাহলে তোমার খোল্লা উড়াইমু, তোমার বংশর সারার খোল্লা উড়াইমু। হিতাই কইছেন বড় বাল্লা হইছি, আর সেলা চামুন্ডা কোনো গু রইত নাই, বংশ শেষ। বংশ কিতা শেষ। আর নাই হেসে গু গজাইয়া উঠিয়া অজ্ঞা আর তোমার 30 বছর বাদে বিচার করিয়া ফাঁসির কাঠ ডুলাইব, ঠিক না বেটি? ও হলপথ বন্ধ লিতা, ও বড় পাল্লা হইছে। এখন আগামী মাসের 10 তারিখ 10টা বাজিছে, মোল্লার খবর নাই। মোল্লার কিতা নাই, খবর নাই। ইতা কদিন মাননীয় বাদশাহ যাব না দেড়শনি বাগিছে, জল্লাদ রেডি করো আর তা সারারে টুকাই টুকাই বার করিয়া খাম শেষ। আখতা দেখুন মোল্লা বেটা চাদর এখান দি মাথা উতা বেড়াইয়া আর লাঠিয়ে গু বর্তি বর্তি আগুয়াইয়া হারলেও বাদশায় দেখিয়া মারছে দাড়ি, কিরে ও 10টা বাজের নি 10টা 1 মিনিট হইয়া আসছি আর তুমি আইতরা।
মাননীয় বাদশাহ আপনার হইন না জানি ওলাউ যেন আইসি আপনি শুক্রিয়া আদায় করুক দিতা কিতা মাত মাতো তে কিতা মাতি তিরানি রাত গিয়া যেমনে ঘুমাইছি আর দাঁতর জামি ফুলিয়া ইলা সিনকারীদের মাথিতাম তো পারিয়েন না আটিতামও পারিয়েন না ইকান হুনিয়া ইন্ন দিতা আসেন যেমন মাননীয় বাদশাহ যাবেন ওটা একটা বেমার হইল নি দাঁতে সিনকারীদের গরম পানি দিয়ে কুল্লি করলেও তো গেল নে আরোগ্য হয় তিত্তার পানি দিয়ে কুল্লি করলেও গেল নে আরোগ্য হয় লবণের পানি দিয়ে কুল্লি করলেও তো গেলাও নে ওটা যেমনে 4-5 জনে হইসুন খোয়ার বাদে মোল্লা টুপিয়াতি হয় মাননীয় বাদশাহ যাব না দেখো কাছে ইন্ন রুগী বেশ না ডাক্তার বেশ একজন গরম পানির একজন তিত্তার পানির একজন তোমার লবণের পানির একজন ফেরাসিটামল এখন তো দেখা যায় দেশ কিতাবের ডাক্তার বেশ সুবহানাল্লাহ কোন একবার লাইন তোরে ভেজাইতে হইলে বহুত হিসাব আছে বহুত হিসাব আছে আমার কোন আল্লাহু আকবার আরো জোরে কও আল্লাহু আকবার এর কারণে এরার মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলিস এরার মান মর্যাদা কে বাড়াইয়া দিলিস যদি আলিম দেন ইন হাসারর আলিম হই এ খালি সাইনবোর্ড আলিম ইলা না আলিমে বামল যদি ইয়া তখন এরার মান মর্যাদা আল্লাহর কাছে বেশ কারণ খালি ময়দানে মাস্টার আমার আল্লাহ কইব ইদা কাদা আলা কুরসিহি লিকাদা ইবাদি ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গফারতু লাকুম ওয়ালা উবালি হো আল্লাহু আকবার কইব হে উলামায়ে কেরামের দল হে উলামায়ে কেরামের দল সুবহানাল্লাহ কোন একবার এর কারণে ভাই উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবাই উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখবাই উলামায়ে কেরামের ভাই দুশমনির নজরে চাইও না উলামায়ে কেরামের ভাই হিংসার নজরে চাইও না উলামায়ে কেরামরে যদি তুমি সম্মানের চোখে দেখো তে তুমি গুয়াকে নবীরে সম্মানের চোখে দেখলাই ঠিক না বে ঠিক এই ময়দানে মাহশর আমার আল্লাহ কইব ইয়া মাশারাল উলামা হে উলামায়ে কেরামের জামাত ইন্নী লাম আযা ফিকুম ইলমি লিউআযিবাকুম আমি তোমরার সিনাত ইলমুল ওয়াহির জ্ঞান এজন্য দিছিনারে তোমরারে দুজখ দিতাম ইযহাবু কাদ গফারতু লাকুম যাও তোমরা বেহেশত আমি আল্লাহ তোমরারে maaf করি দিলাইছি ওয়ালা উবালি আমি কোনো বেটার পরোয়া করি না আমি কোনো বেটার কিতা করি না পরোয়া করি না এর কারণে বংশত অন্তত